বাথরুমের ফ্ল্যাশ নষ্ট হয়ে গেলে কিভাবে রিপেয়ার করবেন এ কারণে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। এই যে বল কক দেখছেন, ফ্ল্যাশ বাল্ব দেখছেন, এগুলো রয়েছে কিন্তু ভিতরে পানি নেই। তো আমরা অ্যাঙ্গেল স্টপ কক বন্ধ করে নিচ্ছি। অ্যাঙ্গেল স্টপ ককের যে বল রয়েছে সেটা মূলত হারিয়ে গেছে, এই কারণে রেঞ্জ ব্যবহার করে আমরা বন্ধ করে দিচ্ছি পানি। এবং ওই যে বল কক রয়েছে যার মাধ্যমে মূলত লো ডাউন ট্যাঙ্কির ভিতরে পানি আসে। তো বল ককের উপরে যে বল রয়েছে, ওই যে লিভার আটকানো রয়েছে, এই লিভার আমরা খুলে নিয়েছি। এখানে একটি রাবার থাকে, আয়রন জমে জাম হয়ে গেছে এবং বল ককের হেড খুলব। তো বল ককের কাজ হলো অটোমেটিকভাবে পানি রিফিল করা, এবং পানি পূর্ণ হয়ে গেলে ওয়াটার লিমিট যখন পূর্ণ হয়ে যায় তখন অটোমেটিকভাবে পানি কাট করে দেয়, বন্ধ করে দেয়। আবার যখন ফ্ল্যাশ করা হয় তখন বল নিচে চলে যায় এবং পানি অটোমেটিকভাবে রিফিল করতে থাকে। তো অটোমেটিকভাবে রিফিল করতে পারছে না। আমরা বল ককের ভিতরে যে নজেল রয়েছে সেটাও খুলে নিয়েছি। দেখেন আয়রন জমে জাম হয়ে গেছে। মূলত আয়রনের কারণে বল ককের ভিতর থেকে যে পানি ওঠে, একটি এয়ার গ্যাপ থাকে, একটি ছিদ্র থাকে বল ককের হেডের উপরে। ওই ছিদ্র বন্ধ হয়ে যায়, ফলে পানি রিফিল করতে পারে না। তো আমরা এটা পরিষ্কার করে দেবো। খুলে পরিষ্কার করা যায়, আমরা না খুলেও পরিষ্কার করতে পারি। কিভাবে পরিষ্কার করছি আপনাদের দেখাচ্ছি। তো নিচে বল ককের নিচে একটি ফিল্টার থাকে, ওই ফিল্টারটা জাম হয়ে যায়। আমরা ফিল্টারটা খুলব, বল ককের হেড পরিষ্কার করব এবং বল ককের যে নজল রয়েছে তাও পরিষ্কার করে দেব। ভিতরে আয়রন জমে জাম হয়ে গিয়েছিল। তো আমরা পানির প্রেসার বন্ধ করে নিচ্ছি অ্যাঙ্গেল স্টপ কক ঘুরিয়ে। এবার আমরা কানেকশন পাইপ খুলছি। বল ককের নিচের দিকে কানেকশন পাইপ যুক্ত করা থাকে এবং তার সাথে ফিল্টার খুলে আসছে। এই ফিল্টারটি বল ককের নিচের দিকে থাকে যাতে ময়লা আবর্জনা পানির সাথে প্রবেশ না করে। দেখেন আয়রন জমে জাম হয়ে যায়। তো ফিল্টার আমরা আর এখানে ফিটিং করব না। আমরা কি করব, পানি উল্টা দিক থেকে প্রেসার দেব বল ককের ভিতরে, যাতে যে আয়রন রয়েছে সেটা বাহিরে চলে যায়, নিচের দিকে পড়ে যায়। এ কারণে আমরা কানেকশন পাইপ ব্যবহার করে পানির প্রেসার দিচ্ছি, আয়রন পরিষ্কার করে দিচ্ছি এবং বল ককের যে হেড এবং নজেল সেগুলো পরিষ্কার করব। বল ককের হেডের সাথে দুটি রাবার গ্যাসকেট থাকে, ওই গ্যাসকেট খুলে পরিষ্কার করে দেব। এই যে গ্যাসকেট আমি খুলে নিচ্ছি। এগুলো ব্রাশ ব্যবহার করে আপনারা পরিষ্কার করতে পারেন। এবং একটি ছিদ্র রয়েছে, এই যে ছোট একটি ছিদ্র, এটা মূলত এয়ার গ্যাপ। এখান থেকে বাতাস প্রবেশ করে। যখন এটা বন্ধ হয়ে যায়, ওই যে বলের লিভারের সাথে একটি রাবার থাকে, ওই রাবার এটাকে প্রেসার দিয়ে বন্ধ করে দেয়। ফলে এয়ার গ্যাপ বন্ধ হলে পানি অটোমেটিকভাবে রিফিল করা বন্ধ হয়ে যায়। তো আমরা রাবার গ্যাসকেট এখানে ফিটিং করে দিয়েছি। বেশ কয়েকটি মডেলের বল কক হয়ে থাকে। আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে এই বল কক পরিষ্কার করার বিষয়ে। যদি অটোমেটিকভাবে ওভারফ্লো হয়, পানি বন্ধ না হয়, তাও কিভাবে পরিষ্কার করতে হবে বা বল কক কিভাবে রিপেয়ার করতে হবে, এই ধরনের ভিডিও আমি বেশ কিছু শেয়ার করেছি। চাইলে আপনারা দেখে নিতে পারেন, তাহলে নিজে থেকেই আপনারা সমাধান করতে পারবেন। অথবা যদি বল কক রিপেয়ার করতে না পারেন, পরিষ্কার করতে না পারেন, তাহলে স্যানিটারি দোকানে এই ধরনের বল কক কিনতে পাওয়া যায়। আপনারা নতুন বল কক ফিটিং করে নিতে পারেন। তো বল কক কীভাবে ফিটিং করবেন, খুলবেন, এগুলো আমি বেশ কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। খুব সহজেই আপনারা এই ধরনের কাজ নিজে থেকেই করতে পারবেন। আর যদি করতে না চান, যারা কাজ করে স্যানিটারি মিস্ত্রি ডাকলেই তারা করে দেবে। দেখেন বল কক সঠিকভাবে কাজ করছে। আমি পানি চালু করেছি এবং বলের লিভার উপরের দিকে যখন নিয়ে আসছি তখন পানি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ বল কক কাজ করছে, পানি রিফিল করছে। তো সমস্যা ছিল পানি রিফিল করতে পারছিল না। শুধুমাত্র রিফিল করলেই হবে না, পানি যখন পূর্ণ হয়ে যাবে, ওয়াটার লিমিট যখন সমান হয়ে যাবে, তখন মূলত অটোমেটিকভাবে বন্ধ করে দেবে। এই লিমিট বাড়ানো কমানো যায়। অটোমেটিকভাবে বন্ধ হয় কিনা দেখেন, বন্ধ হয়ে গেছে। যখন পানির লেভেল উপরে আসছে তখন বন্ধ হয়ে গেছে। আবার যখন লিভার আমি নিচে চেপে ধরছি, চালু হচ্ছে। তো এটাই মূলত বল ককের কাজ। বল কক সঠিকভাবে কাজ করছে, আমরা রিপেয়ার করতে পেরেছি। তো অধিকাংশ ক্ষেত্রেই মূলত বল কক যদি জাম হয়ে যায় তাহলে অটোমেটিকভাবে পানি রিফিল হতে থাকে, কখনোই বন্ধ হয় না, যেটাকে ওভারফ্লো বলা হয়। তো সেটাও মূলত বল কক পরিষ্কার করলে ঠিক হয়ে যায়।
অথবা পানি একেবারেই রিফিল করতে পারে না। দুটি সমস্যার একটাই সমাধান, বল কক খুলে পরিষ্কার করতে হবে।